আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষের সকল শিক্ষার্থীদের জন্য আজকে যে পরিসংখ্যানের সহসম্পর্ক নির্ভর অধ্যায়ের চ্যাপ্টার অঙ্ক করব। আমরা এই সূত্র দিয়ে না করে এই সূত্র দিয়ে অঙ্কটাও করতে পারবো। এখন উচ্চতা এক্স, ওজন ওয়াই ধরে তাকে এক্স এবং ওজনকে ওয়াই ধরবো, ধরে এক্স এর মান এবং ওয়াই এর মান বসাবো। তো এক্স এর মান, ওয়াই এর মান, তারপর এক্স স্কোয়ার মান, ওয়াই স্কোয়ার মান, তারপর এক্স ওয়াই এর মান। তাহলে এক্স এর মান বসাবো সামেশনে, এক্স এর মান বসানোর পর সামেশন মানে সবগুলো এক্সকে আবার যোগ করব, আবার ওয়াই এর মান বসাবো, ওয়াই এর মান বসানোর পর আবার সবগুলো ওয়াইকে যোগ করব। এখন এক্স স্কোয়ার মান বসাবো, এক্স স্কোয়ার মান বসানোর পর আবার ওয়াই স্কোয়ার মান বসাবো, সেম ভাবে ওয়াই এর মান। এখন এক্স আর ওয়াই দুটো মিলে গুণ করব, গুণ করে এক্স এর মান বের হবে। এখন আমার আবার এটা যোগ করব, সবগুলো মান আবার যোগ করতে হবে। এই যে যোগ করে সামেশন এক্স, সামেশন ওয়াই, সামেশন এক্স স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার, সামেশন এক্স ওয়াই সবগুলো মান যোগ করেছি। এখন আমরা সূত্র বসাবো। সূত্র আমরা জানি, সূত্র কি? সহসমাধানের সূত্র আর ইকুয়াল টু সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড 10 রুট ওভার সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড 10, তারপর ওয়াই এর মান, ঠিক ওয়াই এর মান ওই রকম। তারপর আমরা সবগুলোর মান বসাবো। এক্স এর মান বসাবো, তারপর ওয়াই এর মানগুলো বসাবো। মান বসানো হয়ে গেলে এখন আমরা করব ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনে পঁয়ষট্টি 64 মাইনাস 95 গুণন 1100, এটাকে প্রথমে গুণ করব, তারপরে 10 দিয়ে ভাগ করব। ভাগ করে যে মান হবে ওই মানটাকে বিয়োগ করে দেব। সেম ভাবে মানে 35 188 এই মানটা রেখে মাইনাস করে তারপর 590কে বর্গ করে তা 10 দিয়ে ভাগ আবার ওয়াই মানও ঠিক সেম ভাবে। বসানোর পর হয়ে গেলে এখন আমরা প্রথমে উপরে বিয়োগ করব, বিয়োগ করার পরে পেলাম হুম 746 পাইছে। এখন রুট ওভার, এখন নিচের গুলো বিয়োগ করার পর পাইছি 378, যেহেতু এখানে ব্র্যাকেট অবস্থায় আছে তাই ব্র্যাকেট গুণ, ব্র্যাকেট তুলে দিয়ে আমরা গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দিয়ে আবার ওয়াই এর মান বিয়োগ করে যা পাবো তাই বসাবো। বসানোর পর প্রথমে গুণ করব, গুণ করে রুট ওভার দিয়ে যা আসবে সেটা নিচে বসাবো। এখন আমরা 746 ভাগ 795.47কে ভাগ করব, ভাগ করে আমরা 0.93 মানে 938 এই মানটা পাইলাম। এখন আমরা স্বাধীন মাত্রাটা বের করব। স্বাধীন মাত্রা df ইকুয়াল টু n মাইনাস 1 মাইনাস 1। এখন মান পাইলাম আমরা 8। এখন আমরা মন্তব্য করব। 8 স্বাধীন মাত্রা, 5% সংশয় মাত্রা, আর এর মান, আর এর পরিগণিত মান পাইলাম 0. এখানে 38 আছে, আমরা এক বেশি দিয়ে 94 করে দিচ্ছি। এখন আর এর টেবিল মান 0.632। তাহলে পরিগণিত মান বড় হওয়ার কারণে এই পার্থক্য তাৎপর্যপূর্ণ। সুতরাং ছাত্রদের উচ্চতা ও ওজনের মধ্যে একটা সম্পর্ক আছে। এখন আমরা এই টেবিল মানটা কোথায় পাইলাম?